যারা মনে করছে যে আমাদেরকে অ্যারেস্ট করে থানায় রেখে দিবে এবং কি জেলখানায় পাঠাবে, তাদেরকে এক বালতি সমবেদনা। আমি কোনো অ্যারেস্ট হই নাই এবং কোনো জেলখানায় যাই নাই, আমি স্বাধীনভাবে আছি। এই সুযোগ আমাদেরকে জেলখানায় পাঠিয়ে দিবে বইলা এই সুযোগে চাইছিল যে জুনায়েদের জামিন করাবে। আজকে কিন্তু জুনায়েদের জামিন করার জন্য শুনানি করছিল, আজকে কোনো জামিন হয় না, নামঞ্জুর হয়েছে। আমি জামিন তারা দেয় নাই জজ সাহেবে জুনায়েদের এই বিষয়টা নিয়ে আমাদেরকে কিন্তু সুজন এবং কি রকি আর রুবেল, ওরা কিন্তু ইমরানের বন্ধু এবং ভাই, তারা কিন্তু আমাদেরকে আটক করছে, আমাদেরকে কোনো পুলিশ আটক করে নাই। এবং কি আজকে আমাদেরকে কোর্টে নিয়েছিল, কোর্ট থেকে আমরা জামিনে চলে আসছি, আমাদের কোনো অপরাধ নাই। এই যে আমরা থানায় আছি, আটপাড়া থানায় আসছে। আমাদেরকে পুলিশ আটক করে নেয়, আমাদেরকে আটক করছিল হলো কি ইমরান বিপির বন্ধু ভাই এবং রুবেল, তারপরে রকি, ওরা সবাই মিলে আমাদেরকে আটক করছিল। তাদের মামলা তুলে নেওয়ার জন্য আটক করছিল, যাতে আমরা মামলা তুলে নেই, আর না তুলে তাদের থেকে আমি বাঁচতে পারবো না এ বলে আমাদেরকে আটক করছে। তারপর আমরা থানায় টেলিফোন নাম্বারে ফোন করে পুলিশ নেই, পুলিশ নেওয়ার পর আসলে থানা থেকে পুলিশ যায় আমাদেরকে উদ্ধার করে আনে। তারপর ইমরান বিপির ফ্যামিলি, তারা তমনাম ব্যবসায়ী মহিলা, এই মহিলাকে দিয়ে আমাদেরকে মামলা করাইছে, যেন আমাদেরকে অ্যারেস্ট করে মামলা করছে সেটা কিন্তু আমরা জানি না, এমনকি না জানি না যে আটপাড়া থানায় আমরা কিন্তু আসি, তো জানি না মামলা হয়। তারপর আমাদেরকে ওখানে জানায় যে আমাদের নামে মামলা হয়েছে বলে আমাদেরকে আসলে থানায় রাখা। তারপর পরের দিন বিকেলে আসলে থানায় আমাদেরকে রাখে, যখন আটপাড়া থানা থেকে আটপাড়া থানা থেকে প্রাইভেট কার নিয়ে পুলিশ সহ যায়, যে আমাদেরকে নিয়ে আসে। আনার পরে দেখেন তারা কতটুকু পর্যন্ত গেছে। মনে করেন যে এসপি ডিআইজি সবাই মিলে চাইছিল আমাদেরকে অ্যারেস্ট করে জেলের ভিতরে রাখতে, কিন্তু আল্লাহ সহেন থাকতে আমি কোনো অ্যারেস্ট হইনি, এমনকি জেলের ভিতরে যাইও নাই। আমি প্রিয়াকে কখনো জেলখানায় রাখতে পারবে না কোনো অপরাধ ছাড়া। আমার নাম প্রিয়া খান, আর কোনো কিছু না। আমাকে অ্যারেস্ট করে রাখার মতো এখনো কারো ক্ষমতা হয় নাই, কারণ আমি কোনো অপরাধ করি না। আমাকে কেন বিনা অপরাধে অ্যারেস্ট করবে? আমাকে কোনো অ্যারেস্ট করে নাই। আসলে থানা আমাকে ওখানে রাখার পরে যে আটপাড়া থানা পুলিশ থানা ওরা গেছিল, যে আমাকে ওখানে থেকে নিয়ে আসে আমার মালামাল সহ এই আটপাড়া থানায় আনা হয়েছে। এখন আটপাড়া থানায় এসে দেখি যে আমার কোনো মালামালের গাড়ি নাই, গিয়ে কোনো কিছু নাই। আটপাড়া থানা আমার মালামাল খাইয়ে ফেলছে, এমনকি আমার মোবাইল কই? আমার আইফোন 14। আমার মালামালের গাড়ি কোথায়? আমার মোবাইল, আমার আইফোন আছে একটা, আমার আম্মুর মোবাইল কর আমাদের 20,000 টাকা আসলে থাকা থেকে দেয় নাই। আমাদের মোবাইলগুলো, আমাদের মালামালের গাড়ি কোথায়? মলম পার্টি, ইমরান বিপির মলম পার্টিরা চাইছিল আমাদেরকে আটকায় রাখা, যে মনে করেন যে মামলা শেষ করে দিবে জোর পাওয়া যায়, এবং কি আমাদেরকে পুলিশের হাতে মিথ্যা কথা বলে ধরা দেওয়া হয়েছে। আমাদের নামে কোনো মামলা নাই, কোনো কিছু নাই। অনেক চেষ্টা করছে তারা আমাকে জেলখানায় রাখার জন্য, কিন্তু তারা ব্যর্থ, তারা জেলখানায় রাখতে ব্যর্থ। ইমরান বিপির মলম পার্টিরা এই সুযোগে আজকে জুনাইদের জামিন করার জন্য পুট আপ দিছে, কিন্তু জামিন নাম মঞ্জুর হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। আমি জেলখানা বলেন কোনো কিছু বলেন, আমি কোনো কাউকে ভয় পাই না আল্লাহকে ছাড়া। আমার মালামালের গাড়ি এখানে নাই, আটপাড়া থানা নাই। আটপাড়া থানা আমার মালামালের গাড়ি আনছে ঢাকা থেকে, আমার মালামালের গাড়ি আটপাড়া থানায় আনছে ঢাকা থেকে। আমাকে একটা মার্ডার কেসে আসামিরা পর্যন্ত এতগুলো পুলিশ যায় না, এবং কি প্রাইভেট কারও নিয়ে যায় না কোথাও। এবং কি আমাকে অ্যারেস্ট করার জন্য প্রায় 4 থেকে 5 জন মহিলা পুলিশ নিছে। আমার ভাইকে অ্যারেস্ট করার জন্য প্রায় 4 থেকে 5 জন পুলিশ নেওয়া হয়েছে। অবশেষে আমাদেরকে কোর্টে তোলা হয়, আমাকে জামিন দিয়ে দেওয়া হয়, কারণ আমাদের কোনো অপরাধ ছিল না, আমরা জানি না, নির্দোষ। আমার মালামাল ওদেরকে বলা হয়েছে যে আমার বাসায় পৌঁছে দেন, তারা কিন্তু মালামাল বাসায় পৌঁছে দেয় নাই। তারা আটপাড়া থানায় আনছে, ঢাকা থেকে আটপাড়া থানায় আনছে, আনার পর এখন আমার মালামালের গাড়ি নেই। এখন তো আমাদের কিছু হয় আটপাড়া থানা ওসি দায়ী থাকবে আর ইন্টারভিউ দায়ী থাকবে। আমাদের দেখেন আটপাড়া থানায় আমরা আসি, এটার মধ্যে কোনো মালামালের কোনো গাড়ি নাই। আমার মোবাইল, আমার টাকা পয়সা সব এসআইদের কাছে আছে, আইসা দেখি যেন কেউ নাই। উল্লেখ করে দাও। তো যারা ভাবছিলেন যে আমাকে অ্যারেস্ট করে জেলের ভিতরে ঢুকাই দিবেন, তাদেরকে এক বালতি সমবেদনা।
আমাকে আমার নাম প্রিয়া খান, আমার এই প্রিয়া খানকে বিনা অপরাধে জেলখানায় রাখা খুব কঠিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এবং কি জুনায়েদ জাবিন আপনারা আজকে করছেন সেটা আমি ভালো করে জানি। আর আমাকে আটকায় রাখার ক্ষমতা কোনো কারো হয় না, কারণ নিরপরাধে কেউ আটকায় রাখতে পারে না। তা আমি দোষী না, আমাকে কেউ আটকায় রাখতে পারবেও না। সিসি সিসি ঠিক করো, আমাদের কোনো অপরাধ আছে নাকি? আমার টাকা দিবে, আমার জিনিসপত্র থানায় আনছে, আমার জিনিসপত্র এখানে নাই কেন? আমার জিনিসপত্র থানায় নাই কেন? কথা বলো। আমার মোবাইল নাও, আমার টাকা নাও। কত টাকা খায় আমাদেরকে অ্যারেস্ট করছিল? ইমরান বিবির ফ্যামিলিকে বলতেছি, ভাবছিলেন আমাকে জেলে দিয়া আপনার মামলা শেষ করবেন, খুব ইচ্ছা। সত্য ঘটনাকে জামা ছাপা দিতে অনেক কষ্ট হবে আপনাদের। আমি প্রিয়া খান, আমার থেকে ফাট পাবেন না। আমার সাথে যা ঘটনা ঘটছে আমি অবশ্যই বিচার করেই ছাড়বো, কারণ এটা আমি অন্য কোনো মেয়ে না, আমি প্রিয়া খান। আর যারা আসছিলেন থানায় ভাইরাল হওয়ার জন্য তাদেরকে এক বোতল সমবেদনা, এমবি ফ্যামিলিকে এক বালতি সমবেদনা দিই আমি। আমাকে অ্যারেস্ট করে ভাবছিলেন আপনারা জামিনটা নিয়ে নেবেন, জামিনটা নিতে পারলেন না, খুব দুঃখজনক বিষয়। আমাকে জেলখানা দিয়ে আপনারা জামিন নিতে পারেন নাই, এমনকি আমি জেলখানা যাইও নাই। আমি থানায় আসি, তো আপনার সবাই ভালো থাকবেন। যতটুকু বলার আমি সেটুকুই বললাম। ওই যে আমি থানায়, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।